তবে কিছুদিন আগে ওদের বাড়ির পুরুত ঠাকুরের চিঠি থেকে জানতে পারলাম যে ওনারা ওখানে আর নেই, এদিকে চলে এসেছেন। কোথায় তা জানেন না। তোমার এই সোনাদির কথা শুনে আমার ওনাকে খুব দেখতে ইচ্ছা করছে। আর এদিকেই যখন আছে, একবার না একবার দেখা হয়ে যাবে। বলো, ঠিকানা না জানলে কি করে খোঁজ পাবে আবির? আমিও তো মনে মনে কত বছর ধরে অপেক্ষা করে আছি, যদি একবার সোনাদির সঙ্গে দেখা হয়। মা দেখো, হয়তো তোমার ওই গয়নার বাক্সটা ওদের লড়াইয়ে খানিকটা হয়তো সাহায্য করেছিল, হয়তো ওটা দিয়েই ওরা। বুবলু, জ্ঞান বয়সে তুমি সোনাদিকে দেখোনি, তাই এই কথা বলছো। মরে যাবেন, না খেয়ে মরে যাবেন, তবু অন্যের জিনিসে হাত দেবেন না উনি। আচ্ছা জান, একবার তাদের খুঁজে বের করে যায় না? আমি আমার দাদু ভাইয়ের জন্য খুব প্রাউড ফিল করি। এমনকি আমি ইন্টারনেটে মুক্তিযুদ্ধের পুরো হিস্ট্রিটা পড়ে নিয়েছি। দাদু ভাইয়ের নামটা ইন্টারনেটে সার্চ করেছি, কিন্তু এখনো পর্যন্ত কিছু খুঁজে পাইনি। জান, তোমার সোনা দিদির হাজব্যান্ডের নামটা বলতে পারবে? যদি ইন্টারনেটে সার্চ করে কিছু খুঁজে পাই। শুনেছি ওর মৃত্যুর খবরটা এখনো পাওয়া যায়নি। ওনার নাম, ওনারা তো মজুমদার। ভাসুর ঠাকুরের নামটা মনে নেই।